আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আজকে মূলত আমরা আমাদের ফার্মি মুরগিদের জন্য নতুন ঘর তৈরি করছি, কারণ আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে কয়েল পাখির বাচ্চা ফুটিয়েছিলাম, যেটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন। তো আমার কয়েল পাখির বাচ্চাগুলো ফুটতে শুরু করেছে এবং এই কয়েল পাখিকে রাখার জন্য আমাদের জায়গার অভাব পড়েছে। তাই আমরা আমাদের সেই ঘরটা এখানে দুতলা তৈরি করব। আমরা উপরে আমাদের ফার্মি মুরগিগুলোকে রাখবো এবং নিচে কয়েল পাখিগুলোকে রাখবো বলে ভাবছি। তো আমরা আমাদের এই ঘরটিতে দোতলা সিস্টেম তৈরি করতেছি। আমাদের বাসায় কিছু কাঠ ছিল, এই কাঠ দিয়ে আমরা সুন্দর করে মাচা তৈরি করে নিয়েছি এবং এই মাছের চারদিকে নেট দিয়ে ঘেরাও করে দিচ্ছি, কারণ নাহলে আমাদের ফার্মগুলো বাইরে বেরিয়ে আসবে। তো আমরা সুন্দর করে চারদিকে নেট দিয়ে কাটা মারিয়ে দিলাম, যেন আমাদের একটু জায়গা ফাঁকা না থাকে, যেন আমাদের মুরগিগুলো বাইরে বেরিয়ে না আসতে পারে। তো আমাদের এক সাইড নেট লাগানো হয়ে গেছে এবং আরেক সাইডে নেট লাগানোর জন্য আমরা সুন্দর করে নেটটিকে কেটে নিলাম, কেন আমাদের নেটের কমতি না হয়, ছোট বড় না হয় যে নেটগুলো। আমরা সুন্দর করে মাপ নিয়ে নেট কেটে নিলাম। আমাদের মূলত পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই আমাদের কোয়েল পাখিগুলোকে রাখার জন্য। আমাদের বড় কোয়েল পাখিগুলো আমাদের খাঁচা রয়েছে, কিন্তু ছোটোগুলোকে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আমাদের এই আইডিয়াটা কাজে লাগাতে হয়। কারণ আমরা উপরে যদি আমাদের ফার্মে মুরগিগুলোকে রাখি, আমাদের নিচে পর্যাপ্ত পরিমাণ পুরো জায়গাটাই আমরা পাবো কোয়েল পাখিকে লালন পালন করার জন্য। আমাদের ঘরটা যেহেতু অনেক বড়, এখানে খুব সহজেই আমাদের কোয়েল পাখি ফার্মে মুরগি সবগুলো রাখা যাবে। তো আমাদের চারদিক দিয়ে নেট সুন্দর করে ঘেরাও করা শেষ হয়ে গেলে আমরা এখানে চটের বস্তা নিচে বিছিয়ে দিই এবং তার উপর কাঠের গুঁড়ো ছিটিয়ে দিই। চটের বস্তা দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের মাঝারে যেহেতু ফাঁকা ফাঁকা রয়েছে কাঠগুলো, যেন গুঁড়োগুলো বেরিয়ে না যেতে পারে। এই জন্য আমরা সুন্দর করে চটের বস্তা দিয়ে তার উপর গুঁড়োগুলো দিয়েছিলাম। এরপর আমাদের নিচে যেহেতু আমাদের ফার্মি মুরগিগুলো ছিল, তাদের ময়লা আবর্জনাগুলো ছিল, তো আমরা সুন্দর করে নিচটা পরিষ্কার করে দিলাম, কারণ আমরা এখানে আমাদের কয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং করব এবং পরবর্তীতে এখানেই আমাদের কয়েল পাখিগুলোকে রাখবো। আমরা খুব সুন্দরভাবে আমাদের এই জায়গাটি পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেন কোনো ময়লা আবর্জনা দুর্গন্ধ না থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পরবর্তীতে আমাদের ফার্মগুলোকে আমাদের খাঁচার মধ্যে উঠিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের খাঁচার মধ্যে কয়েল পাখিগুলো আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে আমাদের কয়েল পাখিগুলিকে রাখার জন্য। আমরা এখানে একটি গেট সিস্টেম করেছি আমাদের মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন তারা কত খুশি তাদের নতুন ঘরে। ওপরে আমরা একটা ফ্যান সিস্টেম করে দিয়েছি, একটা লাইট সিস্টেম করে দিয়েছি, যেন তাদের ঠান্ডা গরম না লাগে। আমাদের ফার্মি মুরগিগুলোর বয়স 3 মাসের কাছাকাছি। আমরা একটা ওজন করেছিলাম, তো তার ওজন হয়েছিল 900 গ্রামের কাছাকাছি। আমরা মূলত ওই ফার্মি মুরগিকে এনেছি আমাদের ডিম পাড়ার জন্য। আমরা উপরে আমাদের ফার্মি মুরগি রয়েছে এবং নিচে আমাদের কোয়েল পাখিগুলোকে ছেড়ে দিব, আর বয়স্ক কোয়েল পাখিগুলো আমাদের খাঁচায় থাকে যাবে। তো আমাদের দুই দিকে খুব সুন্দর করে ঘরটির মধ্যে দোতলা সিস্টেম তৈরি করে ফেলেছি। তো আজকের ভিডিও পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।